আজকে আমি সকাল সকাল উঠে কাজে বসে গেছি। এখন কটা বাজে? এখন বাজে 5টা 15। তো ওই যে দেখো আমার যে সেলাইয়ের কাজ সেটাই করতে লেগেছি। সবাই ঘুমাচ্ছে। যাই হোক, চলো কাজ করতে করতে তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। রুদ্র ঘুম থেকে ওঠার পর আজকে বললো, আবদার করলো, মা আজকে একটু চা খাই, অন্যদিন তো টিউশন থাকে, চা খেতে পারি না, আজকে একটু সকালে চা বিস্কুট দাও। তো চা বিস্কুট দিয়েছি। দেখো যে বিস্কুটটা চায়ের মধ্যে দিয়েছে ভিজে, বিস্কুটটা চলে গেছে। এরকম তো আমাদের সাথেও হতো ছোটোবেলায়। রুদ্রর হাতের বিস্কুটটা দেখে মনে পড়ে আমরাও ছোটোবেলায় 3টা থেকে 4টার বেশি বিস্কুটও খাবো না এবং 4টার বেশি কম বিস্কুটও নেব না, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক বন্ধুরা, চলো কি সুন্দর দেখো বাইরেটা ভালো রোদ দিয়েছে না? এই রোদ দেখে আজকে আমি অনেক জামা কাপড় কেচেছি। তো দেখো জামা কাপড় অনেক কেচেছি আর রোদটাও খুব ভালো লাগছিল। তো চলো আর একটু এগোনো যাক। আর দেখো বিড়ালটা বসেছিল, যেই আমি এগোতে নিলাম আর অমনি উঠে চলে গেল, ভাবলো হয়তো ওকে মারবো। তো যাই হোক চলো বন্ধুরা, বেলার মনে বেলা হচ্ছে। রান্না আমি এদিকে বসিয়ে দিয়েছি অলরেডি। দেখো ডাল সিদ্ধ প্রায় হওয়া ভাব। তো ডাল সিদ্ধ হোক। এবার চলো আমি তোমাদের ভালো করে দেখাই। অনেক কিছু আজকে জামা কাপড়গুলো কেচেছি। আসলে মশারিটাও আসতে হয়েছে, কেননা এই যে গরমের দিন তো 3-4 দিনের মধ্যে মশারি যদি না কাচা হয় তো পাখা চলে আর নোংরা টানে, তো হাওয়া তারপরে কম যায়। তো আমি মোটামুটি 3-4 দিনের মধ্যেই মশারি টশারি সব কাচি। এই গরমে বেশি দিন রাখতেও ভালো লাগে না। তো যাই হোক, যে কটা শুকনা হয়েছিল আমি আবার কটা জামা কাপড় তুলে নিয়ে আসলাম, যে বাদবাকিগুলো পরে তুলবো। তো চলো ভেতরে নিয়ে যাই। এদিকে রান্নাটা আবার কতদূর কী হলো, রান্না থেকে তো সরাই যায় না। এদিকে আমি সোয়াবিন রান্না করব, তার জন্য আমি দেখো আলুটা ভেজে নিচ্ছি। ডালটা তো এমনি হয়ে গেছে, আর সোয়াবিনের জন্য আলুটা ভেজে নিই। তারপরে চলো এই যে দেখো রুদ্র হাতে করে কী নিয়ে এসছে, রুদ্র বাবা কিনে পাঠিয়ে দিল। এই যে দেখো কালো জাম এবং তালের শাঁস। আর কালো জাম তালের শাঁস রুদ্র কিন্তু ভীষণই প্রিয়, খুব খুশি হয়ে আনন্দ করে নিয়ে আসছে। মানে নিয়ে এসে মানে রাখতে পারছে না, আগে কতক্ষণে খাবে। যাই হোক, যেটা হয় ছেলে মানুষের। দেখো বন্ধুরা, এটা কি ফল বলো তো? অনেকেই চিনতে পারছো, অনেকেই চিনতে পারছো না। যারা চিনতে পারছো না তাদের তো জানোই খেতে কেমন। তো রুদ্রর খুব ভালো লাগে, আর স্বাভাবিক সবারই ভালো লাগে এই সময়ে এই তালের শাঁসটা পাওয়া যায়। আর তালের শাঁস দেখো এনে আর থামতে পারছে না, কতক্ষণে আগে খাবে। তাই তো রুদ্র, বল তুই কিছু, এদিকে তাকা, বল। এটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস। ও খাবার। সেই টেস্টি, সেই টেস্টি, তাই তো। আচ্ছা, কার কার ভালো লাগে তালের শাঁস আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওখানে 6 পিস ছিল তালের শাঁস, সেখানে 6 পিসের দাম নিয়েছে 50 টাকা। আর এখানে এনেছে 250-র মতন কালো জাম, সেটা কত নিয়েছে জানো বন্ধুরা? 30 টাকা। তাহলে ভাবো আমাদের এখানে জিনিসের দাম কত। মাঝে মাঝে এই আমাদের বাড়িতে কিন্তু একটা গাছ ছিল, যখন ছিল তখন আর ঠিক মতন খেতাম না, পরে ফেটে যেত, তো খাওয়া হতো না। আর এখন দেখো এত দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। যাই হোক চলো, রুদ্র পছন্দ করে যখন ওকে আগে দিয়ে নিই। ওর খুব ভালো লাগে, ওই জন্য একটু নুন দিয়ে, হালকা নুন দিয়ে দিলাম, না তো জিভটা ছুলে যাবে। তারপরে চলো বাইরের দিকে আবার যাওয়া যাক। একবার রান্না করব, ঘরে থাকবো, একবার বাইরে যাব, এই তো সারাদিনের মনে চলতে থাকে। তো চলো বাইরে একটু আকাশটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, রোদটা কী সুন্দর দেখেছিলে না একটু আগে, আর সেই রোদটা এখন উড়ে চলে গেছে। আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে, কখন নামবে বলা যাচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা হয়েছে, বেশ ভালো লাগছে। তোমাদের আমি আর একটা জিনিসও দেখাবো, যেটা আমি এর আগে একটা ব্লকে বলেছিলাম, যে এই যে দেখো একটা কাঁঠাল গাছ, এটা আমার ঘরের ঠিক পেছনে, পেছনে বলতে আমার কাকি শাশুড়িদের ঘরের সামনে, আমার ঘরের পেছনে এই কাঁঠাল গাছটা আমি তোমাদের দেখাবো বলেছিলাম। যেহেতু 2 দিন আগে আমি যেটা ভিডিওটা ছেড়েছিলাম, এঁচোড়টা রান্না করেছিলাম, সেটা এই গাছে। এই দেখো মাথার উপরে একটা আছে, আর আছে গোড়ার দিকে দুটোর মতন আছে, একটা খাওয়া হয়ে গেছে। তো আর একটা গাছ তো আছে, যেটা আমার একদম ঘরের দুয়ারের সামনে, যেটা তোমাদের এর আগে ভিডিওতেও আমি দেখিয়েছি। আর একটা এই যে কাঁঠাল গাছটা,
আমাদের বাড়িতে আজ কিছু না হোক গাছ আছে অনেক। আর এই দেখো তাল কিনে আনতে হচ্ছে, কিন্তু বাড়িতে দেখো তাল গাছ আছে, কিন্তু পাড়ার সমস্যা, পারবে কী করে, ওই জন্য বাধ্য হয়ে 50 টাকা দিয়েই 6 পিস এনে খাও, এরকম একটা ব্যবস্থা। দেখো বৃষ্টি বৃষ্টি বলতে বলতে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, চট করে গিয়ে আবার জামাকাপড়গুলো তুলে আনতে হলো, আর আনতে গিয়ে নিজেও একটু ভিজতেও হলো। আগে ভিজে জামাকাপড়গুলো রেখে দিই। বৃষ্টি যা মেঘ করেছিল তোমাদের দেখিয়েছিলাম, তো একদম ঝপ করে নেমে গেছে, বেশি সময়ও দেয়নি। এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে 12:30 বাজে, আর আমি কি খাচ্ছি দেখো, মুড়ি তরকারি, সোয়াবিন রান্না করেছিলাম, আর একটু ডাল আর সোয়াবিন দিয়ে মিশিয়ে খাচ্ছি। তো যাই হোক, খেয়ে দিইনি, এরপরে আবার আমার কাজ শুরু হয়ে যাবে, তো আরও টুকটাক একটু কাজ আছে, সেরে নেব। তো দেখো বন্ধুরা, এবার রাতের রান্নার দিকে চলে আসলাম। রাতের আমি একটু রান্নাটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। ছোলার ডাল, হ্যাঁ দেখলেই পারলে তোমরা বন্ধুরা, ছোলার ডালটা সিটি মেরে নিলাম। এবার চলো, ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু কড়াইতে ছোলার ডালে একটু মশলা দেবো। অনেক সময় মশলা না দিলেও হয় ভালো, কিন্তু আমার আজকে দিতে ইচ্ছা করলো। একটু জিরা, একটু ধনে গুঁড়ো, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, সব কিছু আমি মশলাটাকে একটু ভেজে নিলাম। এই মশলাটাকে একটু দেব, তো একটু যেহেতু বেশি পরিমাণ লাগবে না, একটু বেশি করলাম। আর এই যে দেখো, রুদ্র বাবা বলেছে আর ছোলার ডালটা করবে যখন একটু বেশি মিহি করে নিও, গোটা গোটা একটু কম রেখো। তো নুন হলুদ দিয়ে নিচ্ছি। ডাল তো সিটি মারলেই হয়ে যায়, বেশিক্ষণ লাগেও না, রুটির জন্য আর ঝটপট হয়ে যায়। তো এদিকে একটু আদাও ঘষে দিয়ে দিলাম। এবার চলো, আমি এবার একটু ফোড়নটাও দিয়ে দেবো ডালটাকে। আর ছোলার ডাল যেহেতু, এর মধ্যে জিরা দিয়ে দিলাম। হিং দিলেও হতো, কিন্তু হিংটা দিতে বারণ করেছে রুদ্র বাবা, ওই জন্য দিলাম না। আর এই যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। হ্যাঁ, একটু টমেটো কুচি আর একটু আলু দেবো আজকে। আমার কিন্তু খুব ভালো লাগে, এইভাবে আমি রাঁধতে জানতাম না, আমি একজনের কাছ থেকে শিখেছিলাম যে এরকম একটু টমেটো দেবে, আলু দেবে, বেশ ভালো লাগে। তো তারপর থেকেই আমি একটু মাঝে সাঝে দেই, সব সময় দেই না, এক এক রকম, এক এক সময় এক এক রকমভাবে করি, কোনো সময় কারি পাতা দিয়েও করি। তো এরপরে আমি একটা ব্লকে অবশ্যই তোমাদের ছোলার ডাল কারি পাতা দিয়ে দেখাবো। তো যাই হোক, ফোড়নটা দিয়ে দিলাম, দেখো হয়ে আসছে। এবার আমি একটু এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। ছোলার ডালে হালকা একটু চিনি না দিলে ভালো লাগে না। আর এই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, এতটা গুঁড়ো মশলা লাগবে না, কিছুটা পরিমাণ আমি ছোলার ডালে দেবো, আর কিছুটা রেখে দেবো কালকে কোনো রান্না করলে তার মধ্যে। আর যে কোনো রান্নার মধ্যে এই গুঁড়ো মশলাটা তো অবশ্যই দেওয়া যায়, তো দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। তো যাই হোক বন্ধুরা, দেখো ছোলার ডাল মোটামুটি আমার হয়ে গেছে। আর এই যে রেখেছিলাম যা জল জল, তা একটু থকথকা হয়ে গেছে। আর থকথকা না হলে ছোলার ডাল কিন্তু রুটি দিয়ে একদম ভালো লাগে না, বেশি পাতলা ভালো লাগে না। এই যে দেখো, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তো আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষা রইলাম। আজকের মতো টাটা।